হায়রে মুসলমান, আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে নিয়ে মক্কার গলিতে দাঁড়ায় রইছে। সমস্ত মানুষ এসে জিজ্ঞাসা করে, আব্দুল মুত্তালিব তোমার কোলে এটাকে, তোমার কোলে এটাকে? কয় আমার কোলে হলো আমার নাতি আব্দুল্লাহর ছেলে, তার বাবা নাই, তার বাবা 6 মাস আগে ইন্তেকাল করে গেছে, আমার নবীজির বাবা নাই। এই বলে আমার নবীকে কেউ নিতে চায় না রে মুসলমান। সকালে দাঁড়াইছে, সন্ধ্যা গনিয়ে আসলো, সূর্যটা পশ্চিম আকাশে চলে গেছে, আমার নবীকে কেউ লালন পালন করার জন্য দায়িত্ব নেয় না। আব্দুল মুত্তালিব তাকায়া দেখে বৃদ্ধ একটা মহিলা লাঠি বর করে 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 আব্দুল মুত্তালিবের দিকে আসতেছে। সুবহানাল্লাহ কোন। খারাপ লাগতেছে? আব্দুল মুত্তালিবের দিকে আসতেছে। মহিলাটা ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব তোমার কুলেটাকে? কয় জানুনি, আমার কুলে হলো আমার নাতি মুহাম্মদ, যার বাপ নাই রে, জন্মের 6 মাস আগে বাবা হারে এতিম হয়ে দুনিয়ায় এসেছে। ওই বৃদ্ধা মহিলাটা ডাক দিয়ে কয়, আপনি কেন বাচ্চাটাকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল বাড়িতে যান না, দাঁড়িয়ে রয়েছেন? হ্যাঁ বৃদ্ধা মহিলা, জানুনি আমার নাতির বাবা নাই, আমার নাতিটা এতিম বলে কেউ আমার নাতির কোলে নেয় না, লালন পালন করার দায়িত্ব নিতে চায় না, কারণ লাভ হবে না। দুনিয়ার মানুষ সবাই লাভের পাগল, লাভের পাগল। বৃদ্ধা মহিলাটা ডাক দেয়া কয়, আব্দুল মুত্তালিব তোমার নাতি এতিম বলে তোমার নাতিকে কেউ নেয় না, তোমার নাতি এতিম বলে, দুর্বল বলে, গরিব বলে, অসহায় বলে কেউ নেয় না। জানুনি আমি বৃদ্ধা মহিলার পরিচয় জানুনি? কয় না, তোমার পরিচয় কি? আমার পরিচয়, আমার বাড়ি হলো তায়েফে। বাড়ি কোথায়? আমার বাড়ি হলো তায়েফে, আমার নাম হলো হালিমাতুস সাদিয়া। কয় তুমি কেন এখানে এসেছো? হে আব্দুল মুত্তালিব সারাদিন সন্তান তালাশ করলাম, সন্তান তালাশ করলাম, আমি বিদ্যা বলে, আমি রোগান্বিত বলে, আমি অসুস্থ বলে, আমি একজন বিদ্যা মহিলা, লাঠি বর করে হাঁটি, এই বলে দুনিয়ার মানুষ আমাকে সন্তান দেয় না, সন্তান দেয় না। আর তোমার নাতি গরিব বলে, তোমার নাতির বাবা নাই বলে, এতিম বলে তোমার নাতিকে কেউ কোলে নেয় না। হালিমা ডাক দেখো, আব্দুল মুত্তালিব কথা দিলাম রে, কথা দিলাম, আল্লাহি তাল্লাহি আল্লাহর কসম খেয়ে বললাম, তোমার নাতিকে এই বৃদ্ধা মহিলার কোলে যদি দিয়ে দাও, আমি কথা দিলাম নিজের সন্তানের চাইতে আদর স্নেহ দিয়া তোমার নাতিকে আমি বড় করে তুলবো। আব্দুল মুত্তালিব হালিমার কোলে নবীজিকে দিলেন। সুবহানাল্লাহ কোন। যে হালিমা ছিল একেবারে বিদ্যা, হালিমার শরীরের চামড়াগুলো ছিল ডিল, একেবারে ডিল চামড়া, রোগান্বিত একটা মহিলা, দুধের স্তনগুলো ছিল শুকনা। হালিমা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, আমি যখন এই রহমতের বাচ্চাকে আমার কোলের মধ্যে জড়াইছি, আমি তাকায়া দেখছি রে, আমি বিদ্যার চামড়াগুলো আস্তে আস্তে টাইট হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ কোন না। নবীজির বরকতটা দেখেন না, আল্লাহু আকবার। হালিমা টাক দিয়া কয়, আমার স্তনগুলো ছিল শুকনা, আমি লক্ষ্য করে দেখলাম আমার দুধের স্তনগুলো একেবারে দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীদের আদর্শটা কেমন ছিল রে? আল্লাহর নবী হালিমা নবীজিকে সব সময় ডান স্তনের দুধ পান করাইতেন। কোন স্তনের? ডান স্তনের দুধ পান করাইতেন। বাম স্তনের মধ্যে যখন আমার নবীজির মুখ লাগাইতেন, আল্লাহর নবী কখনোই মুখের মধ্যে বাম স্তনের মধ্যে মুখ লাগাইতেন না। বারংবার চেষ্টা করেছেন, কিন্তু এক স্তনে দুধ পান করেছেন, আরেক স্তনে দুধ পান করেন নাই। আল্লাহ নবী যখন বড় হলো, হালিমাতুস সাদিয়া নবীজিকে ডাক দিলেন, বাবা মুহাম্মদ, বাবারে
সব সময় তুমি ডান স্তনে দুধ পান করেছ, তোমাকে যখন আমি বাম স্তনের মধ্যে মুখটা লাগাইতাম তুমি কেন বাম স্তনে দুধ পান করো নাই রে বাবা? বুঝতে পারলাম না কেন তুমি এক স্তনে দুধ পান করেছ। আল্লাহ নবীর আদর্শটা কেমন ছিল জানি না নবীজির উম্মত। আল্লাহ নবী ডাক দেয়া কয়, মা হালিমা, আমার আল্লাহ ছোট্ট কালে আমাকে জানাইয়া দিয়েছে, মুহাম্মদ তুমি দুই স্তনে দুধ পান করিও না, তুমি ছাড়াও তোমার আরেকজন দুধ ভাই আছে, তুমি যদি একা দুই স্তনের দুধ পান করে ফেলো তোমার না আরেকটা ভাই আছে, সে কোথায় থেকে দুধ পান করবে? আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা আমি নবী ইচ্ছা করলে দুই স্তনে দুধ পান করতাম গো মা, আমি করি না এই জন্য গো মা, আমি নবীজি একা যদি দুই স্তনে দুধ পান করে ফেলে আমার না আরেকটা ভাই আসে, সে কোথায় থেকে দুধ পান করবে? আমার আল্লাহ ভাইয়ের হক খাওয়ার জন্য আমাকে পাঠাই নাই, ভাইয়ের হক নষ্ট করার জন্য আমাকে পাঠাই নাই, আমি রসুলকে পাঠাইছে, আমি মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইছে ভাইয়ের হক প্রতিষ্ঠা করার জন্য। মুহাব্বত নিয়া পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা, জবান খেলা পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা হাসবি রাব্বিক জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, সবাই নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নয়নে দেখিলে তোমায়, দুই নয়নে দেখিলে তোমায় পুরে তোম নের জালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 জবানটা খুইলা কোন না। আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মাশাআল্লাহ। এই জবান খুলে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই মারহাবা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলে মাখবো গায়, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই মারহাবা। আল্লাহ 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 আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী মারহাবা।
আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিয়েন দয়া করে পার করিয়েন হাসরের বেলায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় মারহাবা আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলে মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা কোন সাইব শিয়া রইলা মন পাগলা আল্লাহ 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 কোন সাইব শিয়া রইলা মন পাগলা মারহাবা পাশের দিকে চাইয়া দেখো পাশের দিকে চাইয়া দেখো ডুইবা যাইবে না কোনা সাইব শিয়া রইলা মন পাগলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া জবানটা খুইলা কন্যা সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা যদি না হইতো আরে তামাম জাহান পয়দা না হইতো সালাতুন ইয়া اللهم صل وسلم وبارك عليه একটু হাত তুলেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আমি আদম তোমার না খান্দার গুনাহগার গোলাম তাকায়া দেখো জান্নাতি পরিবেশে হযরত উলামায়ে কেরামদেরকে নিয়ে সম্মানিত মুরব্বিদেরকে নিয়ে নওজোয়ান তরুণ যুবক ভাই বন্ধুগুলোকে নিয়ে পর্দানিশীন আমার সরলা মা বোনগুলোকে লইয়া এতিম আর কাঙ্গালের মতো দুটা ফরিয়াতের হাত বাড়াইয়া দিলাম আল্লাহ জানি না রে আরে কোন দিন জানি আমরা এই ফরিয়াতের হাত
সোজা হইয়া কাফনে ডুইকা যায়। কোন দিন জানি আরে আমার এই জবানটা চিরদিনের জন্য বন্ধ হইয়া যায়। কোন দিন জানি মসজিদের খাট আমার ঘরের দরজায় হাজির হইয়া যায়। আজরাইলা শিয়াজদিন রূহ বাহির করিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। চেহারাটা দেখে সেই দিন কলেজা শুকাইবে। ডাইনে বামে আপন জনরা কান্দিবে। আর এতিম হইয়া চলে যাব কবরে। বাতি নাই রে সাথী নাই রে মন্তর কবরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর অন্ধকারে কেমন থাকব কবরে। মাবুদ দুনিয়ার ভিক্ষুক যদি একবার ভিক্ষা না পায়, সারাদিন ভিক্ষা পাওয়ার আশায় বহু ঘরে ঘুরে বেড়ায় আল্লাহ। আমরা সবাই তোমার দরজার ভিক্ষুক, তুমি যদি আমাদেরকে তাড়ায়া দাও, আমরা তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। তুমি ছাড়া কারো কাছে আমরা করিব রোদন, তুমি ছাড়া কে বুঝিবে আমরার মনের বেদন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। যাহা কিছু আদায় করা হলো ভুল ত্রুটি ক্ষমা করে সোনার মদিনায় পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইছি জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। জানি না রে কে জানি আব্বা হারায়া হাত বাড়াইছে, কে জানি জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মারে হারায়া হাত বাড়াইছে। ও মুকসারবাসী ঐতিহ্যবাহী রনখলা কবরস্থানে তোমাদের মা গুলো শুয়া রয়েছে, বাপ গুলো শুয়া রয়েছি। এত সুন্দর মাহফিল, বাপটার কথা বুঝে তোমার মনে পড়লো না? হায় রে জনম দুঃখিনী মা, মাদার কথা বুঝি তোমার মনে পড়লো না? তোমার আব্বা আম্মা রুহানি হারাতে মাহফিলের ফ্যান্ডেলে ঘুরে তোমারে বিশ্রায়, তোমার মা বাপ তোমারে পায় না। এত সুন্দর বাড়ি ঘর কইরা আজকে তারা কবরে ঘুমায়া রয়েছে। আর দেরি করিস না, মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দোকানপাটে বসে না থেকে, বাড়ির আড্ডায় না বসে থেকে মাহফিলে হাজির হয়ে যাও। মোনাজাতের মধ্যে চোখের একটা ফোঁটা যদি ফালাইতে পারো রে,
আব্বা আম্মার কবরের আযাব জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। কন্যা আল্লাহ, ডাক দেন না আল্লাহ। মরিয়া গিয়াছে আল্লাহ আমরা রে যাদের মা ও বাপ, মাফ করো মাফ করো রে আল্লাহ কবরেরা। এত মায়া করতেন যিনি আমরার সংসারে, আজকে বুঝি শুয়া রইছে কবরে। রব্বুল আলামিন এই মুহূর্তে যারা হাত বাড়াইছে আমাদের প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, নানা নানি, পীর উস্তাদ, আপনজন, বাড়ি বলা যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ ইসকার এই মাহফিলকে আপনি কবুল করেন। টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এই জান্নাতি বাগান যারা সাজাইছে, দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, খাস করে পর্দানিসীন মা বোনেরা, হয়তো আমি গুনাহগারের সঙ্গে হাত বাড়াইছি, মাবুদ আমাদের মা বোনদেরকে মা ফাতেমার জিন্দগি দান করো আল্লাহ। আবেদা জাসাদা সালেহা মুমিনা বানায়া দেন। যেদিন হায়াতের বেলা ফুরিয়ে যাবে, কঠিন ওই নিদান মুহূর্তে কালে আমাদের সকলের কলবে আর জবানে জারি করে দিয়েন মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের বিশাল ওয়াজ দুয়ার মাহফিল মুকশায়ের মধ্যপাড়া ফারুক মেম্বারের বাড়ি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবে সদর হাজী শেখ মোহাম্মদ সুলতান আহমেদ মুকশায়ের। আজকের মাহফিলের সহসভাপতি যিনি আছেন হাজী শেখ মোহাম্মদ জালাল মুকশায়ের। আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ শফিকুল ইসলাম মুকশায়ের। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব শেখ মোহাম্মদ মাকসুদ আলম মুকশায়ের। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, বিশিষ্ট ওয়াইজ, ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী হযরত মাওলানা হাফেজ জহিরুল ইসলাম আল কাদরি চাঁদপুর। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আবুল বাশার আল হুসাইন, খতিব সুবিল নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের পরিচালনায় যিনি আছেন মাওলানা মাহফুজুর রহমান জালালি, খাদেম ইমামে রব্বানী দরবার শরীফ চাঁদপুর। আজকের মাহফিলের আমার পূর্বে মাগরিব থেকে যিনি আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মাহবুবুর রহমান মুজাহিদি মুকশায়ের এরশাদিয়া মুজাহিদিয়া দরবার শরীফ। সম্মানিত উপস্থিত মুরব্বিন আজম, হযরত উলামায়ে কেরাম, যুবক ভাইরা, পর্দানিশীন আমার মা এবং বোনেরা, সকলার প্রতি হৃদয়ের গহীন থেকে
অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহফিলে আইসা কি আপনারা খুশি হয়েছেন না? মনে হয় খুশি। খুশি হন নাই? খুশি। তো জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জান্নাতি পরিবেশে সবার আসার তৌফিক হয় না। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতি মজলিসে বসার সুযোগ করেন না। যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই এই জান্নাতি মজলিসে আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে আখিরাতে দুনিয়াতে কবুল করে, সকলে করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই মাস হলো পবিত্র মিলাদুন নবীর মাস। বলেন কিসের মাস? জোরে কোন না, কিসের মাস? মিলাদুন নবীর মাস। একটু আওয়াজ দিয়েন, পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। এই জবান দিছে কে? আবার একদিন নিয়ে যাবেন কে? আল্লাহ। তো জবান থাকতে আল্লাহর কাছে এই জবানটাকে লাগান। যেদিন বন্ধ হয়ে যাবে, শত চেষ্টা করার পরও সেই জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলার সুযোগ আছে নাকি? নাই। এই জন্য শুকরিয়া আদায় করি, সকলে উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাস, আমার নবীজির আগমনের মাস। সুবহানাল্লাহ কোন। নবীজির আগমনে কুল মাখলুক সবাই খুশি হয়েছিল, একমাত্র বেজার ছিল কে? ইবলিস, শয়তান। সে চায় না আমার নবীজি দুনিয়াতে আগমন করুক। তো আমার নবীজির আগমনের মাস, এটা তো আমাদের জন্য একটা আনন্দের মাস, আমাদের জশ্নে জুলুসের মাস। অনেকে বলে, হুজুর আপনারা যে জুলুস করেন, আনন্দ করেন, এই মাসে তো আবার 1 তারিখে নবীজি ইন্তেকাল করেছেন, তো আপনারা কান্না করেন। আমরা কি করতাম? অনেকে আমাদেরকে বলে, কি করেন আপনারা? আপনারা আনন্দ করেন, নবীজি জন্মগ্রহণ করেছে, কিন্তু 1 তারিখে নবীজি ইন্তেকালও কি করেছে। অথচ রাসূল 1500 বছর আগে বলেছেন, হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম। আমার হায়াতের জিন্দেগি এবং আমার ইন্তেকালের পর জিন্দেগি, পুরাটা জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির আগমনে খুশি না বেজার? জোরে কইতে হবে, খুশি না বেজার? ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস কর না, বলেন ঈমানদারগণ। বলেন না সবাই, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব। বাবা ঈমানদারগণ আশিকরে আল্লাহ কয় জিবরাইল শুনো না। মারহাবা কইতেন না? আরো জোরে কোন মারহাবা। বাজানে রে আল্লাহ কয় জিবরাইল শুনো না।
তুমি আসমানে সাজাও, জমিনে সাজাও, আসমানে সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদার গনে জুলুস। খারাপ লাগতেছে? এই খারাপ লাগে? আমার বাবারা, বন্ধুরা, নবীজির আগমনের মাস আমাদের জন্য খুশির মাস, আমাদের জন্য খুশির মাস, আনন্দের মাস। নবীজির আগমনের মাসে আনন্দ হলে, খুশি হলে আল্লাহর পক্ষ থেকে লাভ পুরস্কার আছে না নাই? আমার নবীজির চাচার নাম হলো আবু লাহাব। নাম কি? আবু লাহাব। এই জোরে কোন নাম কি? আবু লাহাব। সময় কম, সময় সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনা করার সুযোগ আমার হাতে নাই। ও মুসলিম কেরাম, সময় যদি থাকতো নবীর সম্মান বিষয় ভিত্তিক আলোচনা, এই মাসের গভীর আলোচনা আপনাদেরকে শোনায়া যাইতাম, সেই সুযোগ আমার হাতে নাই। হয়তো আধা ঘন্টার ভিতরে আমি আলোচনা গুছিয়ে ফেলতে হবে। তাহলে নবীজির চাচার নাম কি? বলেন নাম কি? আবু লাহাব জীবনভর নবীজির সাথে দুশমনি করেছেন, জীবন ভর্তি নবীজির সঙ্গে দুশমনি করেছেন, নবীজির বিরোধিতা করেছেন। আবু লাহাবের বউর নাম ছিল উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, উম্মে জামিল ওই জঙ্গল থেকে বড় বড় কাটা ইন্না আল্লাহ রসুলের রাস্তার মধ্যে কাটাগুলো বিছাইয়া রাখতেন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কেমন মহিলা? বালানা খারাপ? খারাপ। বলেন না বালানা খারাপ? খারাপ। কেমন মহিলা উম্মে জামিল। জঙ্গল থেকে কাটাগুলো আইনা নবীজি রাস্তার মধ্যে বিছাইয়া রাখতো। আল্লাহর নবী যখন রাস্তা দিয়া মসজিদের মধ্যে যাইতো, পায়ের গোড়ালে দিক আল্লাহর নবী যখন কাটাগুলো আঘাত লেগে লেগে যখন চিৎকার করতো, রে মুহাম্মদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিৎকার শুনে আবু লাহাবের বিবি জ্বালা নাটা হইলা নবীজির কান্দন দেখে তিনি খিলখিল খিলখিল করে হাসত। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অথচ যেই নবীর গায়ে মশা মাসি পর্যন্ত বসা কি ছিল? আল্লাহ নবী কাঁদতেন, মাবুদ, চাচা নাকি বাবার মতন, চাচি নাকি মায়ের মতন, তুমি আমাকে কেমন চাচি দিলা, কেমন চাচা দিনা? জীবন ভর্তি আমার বিরোধিতা করলো, আমার দুশ্মনী করলো। আমার চাচি আমার রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রাখে, কাটার আঘাত যখন পায়ের মধ্যে শুনে, কাটার আঘাত যখন পায়ের গোড়ালে দিয়ে শুনে, আমার কান্না দেখে আমার চাচি খিলখিল করে হাসি। আমার তুমি কেমন চাচি দিলা? আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আগমন করবেন, তশরিফ আনবেন, আব্দুল মুত্তালিব ছিলেন কাবাঘরের রক্ষক, কাবাঘরের চাবি ছিল আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। সুবহানাল্লাহ কোন? কাবাঘরের চাবি কারাতে? আব্দুল মুত্তালিবের কাছে কাবাঘরের চাবি। খানায় কাবার মধ্যে চাবি দিয়ে তালা খুললেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব চাবি দিয়ে তালা খুললেন। ওই সময়ে কাবাঘরের মধ্যে ছিল 360টা দেব দেবী মূর্তি। কি ছিল? কয়টা মূর্তি? 360টা মূর্তি ছিল কাবাঘরের মধ্যে। তাকায়া দেখে রে 360টা মূর্তি সেজদায় পড়ে রইছে। সুবহানাল্লাহ বলতেন না? প্রতিদিন আব্দুল মুত্তালিব মূর্তিরে সেজদা করে, আজকে মূর্তি সেজদায় পড়ে রইছে। আল্লাহু আকবার কইতেন না? ব্যাপারটা কি? প্রতিদিন মূর্তিরে সেজদা করে, আর আজকে মূর্তি কি
সেজদা দিয়ে রইছে। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, হ্যাঁ কাবা ঘরের মূর্তি, তোমরা আমরা খোদা মানি, তোমরা কেন আজকে সেজদায় পড়ে গেলা? সেজদার পড়ান কারণ কি বুঝলাম না। মূর্তির জবান আমার আল্লাহ খুলে দিলেন। মূর্তি এগুলো আব্দুল মুত্তালিবকে ডাক দিলেন, আব্দুল মুত্তালিব জানোনি জানোনি, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, এতে পূর্বে হক এসে গেছে, আমরা হলাম বাতিল। আসলে কি মূর্তি কি বাতিল না হক? মূর্তির জবান দিয়ে খুলে দিলেন। মূর্তি বলল আমরা হলো বাতিল, আর হক এসে গেছে। কয় কে হক? আব্দুল মুত্তালিব কয় মূর্তি দিয়ে আমার সঙ্গে কথা কয়, বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ মূর্তি, হক কে এসেছে বুঝতে পারলাম না। কয় আব্দুল মুত্তালিব তোমার তো কোনো খবর নাই, জানোনি তোমার পুত্র বধূ আমেনার ঘরে গিয়া দেখো, তোমার পুত্র আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ দুনিয়ায় তশরিফ এনেছে। নবী মুহাম্মদ দুনিয়ায় তশরিফ এনেছে, আর সেই নবীকে তাজিম করে সেজদা করে করে আমরা মূর্তিগুলো নবীজিকে সেজদা করতেছি। নবীকে সেজদা করে কে? বলেন না, নবীকে সেজদা করে কে? আব্দুল মুত্তালিব তাকায়া দেখলো যে কাবাঘরটা ছিল সোজা। কাবাঘরটা ছিল কি? আল্লাহর নবী দুনিয়াতে তাশরিফ আনার সঙ্গে সঙ্গে কাবাটা জুইকা আল্লাহর নবীকে সেজদা করতে আছে। আল্লাহ নবীকে সেজদা করতেছে কাবাঘর। আমার ভাইয়েরা, এই ঘটনাটা দেখলেন। আবু লাহাবের একজন দাসী ছিল যার নাম ছিল সুয়াইবা। নাম কি একটু জানি না নেন? এরা কেডা? আবু লাহাবের দাসী। বলেন আবু লাহাবের নাম কি? সুয়াইবিয়া। সুয়াইবিয়া শুনতে পারল আমেনার গর্ভ থেকে সন্তান এসেছে। সুয়াইবিয়া আবু লাহাবের কাছে একটা দৌড় দিলেন, মনিব, ও আমরার মনিব, আবু লাহাব শুনেন, জানেননি খবর? তো জানেননি, খবর পাইছেননি? কয় কি খবর রে দাসী, কি খবর? কয় খবর তো একটা আছে। কয় কি খবর জানেননি? আপনার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, আপনার বাতিজা হয়েছে। সুবহানাল্লাহ কোন? আচ্ছা বলেন তো দেখি, মৃত ভাইয়ের সন্তান যদি হয় মানুষটা কি বেজার হবে না খুশি হবে? আল্লাহ নবী দুনিয়া থেকে আসার আগে 6 মাস আগে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী আগমন করলেন, দাসী সুয়াইবি আবু লাহাবকে খবর দিলেন। আবু লাহাব খুশি হয়ে গেলেন। কয় কেমন খুশি হয়েছে জানোনি? ও দুনিয়ার মানুষ, আবু লাহাব খুশি হইয়া দাসী সুয়াইবিয়াকে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা দিয়া চিরদিনের জন্য তার কর্ম থেকে আজাদ করে দিলেন। কি করে দিলেন? আবু লাহাব আমার নবীজির আগমনের সুসংবাদ পাওয়ার পরে নবীকে কি করলেন? আবু লাহাবের দাসীকে সুয়াইবাকে উন্মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। আবু লাহাব ইন্তেকাল হলো। কিছুদিন পরে আবু লাহাবকে স্বপ্নে দেখা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন? স্বপ্নে কে দেখলো? ইবনে আব্বাস। বলেন না, কে দেখলো? আব্বাস জিজ্ঞাসা করলেন, আবু লাহাব রে, ও ভাই আবু লাহাব, জীবন ভর্তি তুমি নবীদের সঙ্গে দুশমনি করেছো, বিরোধিতা করেছো। আজকে তুমি কবরে শুয়ে যাওয়ার পরে তোমার কবরের হালাত কেমন আমার আল্লাহ
তোমার সঙ্গে কবরের মধ্যে কি ব্যবহার করেছে, তোমার সঙ্গে কি আচরণ করেছে। আবু লাহাব ডাক দিয়া কয়, এ ভাই আব্বাস, আমার কবরের অবস্থা খারাপ, আমার কবরের অবস্থা ভালো না। যেদিন থেকে কবরের মধ্যে শুয়েছি ওই দিন থেকে আমার কবরে জাহান্নামের উত্তপ্ত আগুন শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। আপনারা বলেন আবু লাহাব কি কাফের না ঈমানদার? বলেন না, কাফের না ঈমানদার? একজনের নিকৃষ্ট কাফের। তবে শুনো, আবু লাহাব ডাক দিয়ে কই, হে আব্বাস শুনেন, শুনেন রে ভাই, ও ভাই শুনেন। তবে আমার আল্লাহ কবরের মধ্যে প্রতি সোমবার যখন আসে, কি বার? প্রতি সোমবার যখন আসে আমার আল্লাহ আমি আবু লাহাবের কবরের আযাব প্রতি সোমবারে হালকা করে দেয়। ইবনে আব্বাস তাকায়া দেখল একটা আঙ্গুল মুখের মধ্যে দিয়ে রাখছে আবু লাহাবে। ভাই মুখের মধ্যে কোন আঙ্গুল দিয়ে রাখছো? ব্যাপারটা তো বুঝলাম না, মুখের মধ্যে কেন আঙ্গুল দিয়ে রাখছো রে ভাই? জানো নি, প্রতি সোমবার যখন আসে আঙ্গুলটা যখন আমি মুখের মধ্যে দেই, আমি মুখের মধ্যে আঙ্গুলটা যখন চুষি, আমি লক্ষ্য করে দেখি হাউজে কাউসারের জান্নাতি মধু এই হাতের আঙ্গুল দিয়া আমি যেন স্বাদ গ্রহণ করি। নারে তাকবীর, নারে রিসালাত। এখন আবু লাহাব সারা জীবনবর্তী নবীজির সঙ্গে দুশ্মনী করলেন, নবীজির বিরোধিতা করলেন। কথা হলো এত বড় একটা নিকৃষ্ট কাফের হওয়ার পরেও নবীজির আগমনে ওই যে দাসী সুহাইবাকে উন্মুক্ত করে দিলেন খুশি হওয়ার পরে। একজন নবীজির আগমনে খুশি হয়ে একজন কাফের যদি প্রতি সোমবারে কবরের আযাব থেকে মুক্তি পেতে পারে, হাউজে কাউসারের মধু আঙ্গুল চুষে পান করতে পারে, আমরা কি কাফের না ঈমানদার? জোরে কোন, কাফের না ঈমানদার? আমরার মতো ঈমানদার নবীজির উম্মত, নবীজির আগমনের মিলাদুন নবীর মাসে আমরা খুশি হলে এই খুশিতে আল্লাহ তাআলা কি আমাদের জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম করতে পারে না? আল্লাহ কবুল করুক, জোরে আমিন কোন। আল্লাহ নবী আগমন করার পরে আল্লাহর নবী 2-3 দিন মা আমেনার দুগ্ধ পান করেছিলেন, এর বেশি মা আমেনার দুধ পান করতে পারেন নাই। হায়রে মুসলমান, আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে নিয়ে মক্কার গলিতে দাঁড়ায় রইছে। সমস্ত মানুষ এসে জিজ্ঞাসা করে, আব্দুল মুত্তালিব তোমার কোলে এটাকে, তোমার কোলে এটাকে? কয় আমার কোলে হলো আমার নাতি আব্দুল্লাহর ছেলে, তার বাবা নাই, তার বাবা 6 মাস আগে ইন্তেকাল করে গেছে, আমার নবীজির বাবা নাই। এই বলে আমার নবীকে কেউ নিতে চায় না রে মুসলমান। সকালে দাঁড়াইছে, সন্ধ্যা গনিয়ে আসলো, সূর্যটা পশ্চিম আকাশে দলে গেছে, আমার নবীকে কেউ লালন পালন করার জন্য দায়িত্ব নেয় না। আব্দুল মুত্তালিব তাকায়া দেখে বৃদ্ধ একটা মহিলা লাঠি বর করে 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 আব্দুল মুত্তালিবের দিকে আসতেছে। সুবহানাল্লাহ কোন। খারাপ লাগতেছে? আব্দুল মুত্তালিবের দিকে আসতেছে। মহিলাটা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব তোমার কোলে তাকে? কয় জানুনি, আমার কোলে হলো আমার নাতি মুহাম্মদ, যার বাপ নাই রে, জন্মের 6 মাস আগে বাবা হারে এতিম হয়ে দুনিয়ায় এসেছে। ওই বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া কয়, আপনি কেন বাচ্চাটাকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল বাড়িতে যান না, দাঁড়িয়ে রয়েছেন? হ্যাঁ বৃদ্ধা মহিলা, জানুনি আমার নাতির বাবা নাই, আমার নাতিটা এতিম বলে কেউ আমার নাতির কোলে নেয় না, লালন পালন করার দায়িত্ব নিতে চায় না, কারণ লাভ হবে না। দুনিয়ার মানুষ সবাই লাভের পাগল, লাভের পাগল। বৃদ্ধা মহিলাটা ডাক দেয়া কয়, আব্দুল মুত্তালিব তোমার নাতি এতিম বলে তোমার নাতিকে কেউ নেয় না, তোমার নাতি এতিম বলে, দুর্বল বলে, গরিব বলে, অসহায় বলে কেউ নেয় না। জানুনি আমি বৃদ্ধা মহিলার পরিচয় জানুনি? কয় না, তোমার পরিচয় কি? আমার পরিচয়, আমার বাড়ি হলো তায়েফে।
বাড়ি কোথায়? আমার বাড়ি হলো তায়েফে, আমার নাম হলো হালিমাতুস সাদিয়া। কয় তুমি কেন এখানে এসেছো? হে আব্দুল মুত্তালিব, সারাদিন সন্তান তালাশ করলাম, সন্তান তালাশ করলাম। আমি বিদ্যা বলে, আমি রোগান্বিত বলে, আমি অসুস্থ বলে, আমি একজন বিদ্যা মহিলা, লাঠি বড় করে হাঁটি, এই বলে দুনিয়ার মানুষ আমাকে সন্তান দেয় না, সন্তান দেয় না। আর তোমার নাতি গরিব বলে, তোমার নাতির বাবা নাই বলে, এতিম বলে তোমার নাতিকে কেউ কোলে নেয় না। হালিমা ডাক দেখো, আব্দুল মুত্তালিব কথা দিলাম রে, কথা দিলাম, আল্লাহি তাল্লাহি আল্লাহর কসম খেয়ে বললাম, তোমার নাতিকে এই বিদ্যা মহিলার কোলে যদি দিয়ে দাও, আমি কথা দিলাম নিজের সন্তানের চাইতে আদর স্নেহ দিয়া তোমার নাতিকে আমি বড় করে তুলবো। আব্দুল মুত্তালিব হালিমার কোলে নবীজিকে দিলেন। সুবহানাল্লাহ কোন? যে হালিমা ছিল একেবারে বিদ্যা, হালিমার শরীরের চামড়া গুলো ছিল ডিল, একেবারে ডিল চামড়া, রোগান্বিত একটা মহিলা, দুধের স্তন গুলো ছিল শুকনা। হালিমা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, আমি যখন এই রহমতের বাচ্চাকে আমার কোলের মধ্যে জড়াইছি, আমি তাকায়া দেখছি রে, আমি বিদ্যার চামড়াগুলো আস্তে আস্তে টাইট হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ কোন না? নবীজির বরকতটা দেখেন না, আল্লাহু আকবার। হালিমা টাক দিয়া কয়, আমার স্তনগুলো ছিল শুকনা, আমি লক্ষ্য করে দেখলাম আমার দুধের স্তনগুলো একেবারে দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীদের আদর্শটা কেমন ছিল রে? আল্লাহর নবী হালিমা নবীজিকে সব সময় ডান স্তনের দুধ পান করাইতেন। কোন স্তনের? ডান স্তনের দুধ পান করাইতেন। বাম স্তনের মধ্যে যখন আমার নবীজির মুখ লাগাইতেন, আল্লাহর নবী কখনোই মুখের মধ্যে বাম স্তনের মধ্যে মুখ লাগাইতেন না। বারংবার চেষ্টা করেছেন, কিন্তু এক স্তনে দুধ পান করেছেন, আরেক স্তনে দুধ পান করেন নাই। আল্লাহ নবী যখন বড় হলো, হালিমাতুস সাদিয়া নবীজিকে ডাক দিলেন, বাবা মুহাম্মদ, বাবারে, সব সময় তুমি ডান স্তনে দুধ পান করেছ, তোমাকে যখন আমি বাম স্তনের মধ্যে মুখটা লাগাইতাম, তুমি কেন বাম স্তনে দুধ পান করো নাই রে বাবা? বুঝতে পারলাম না কেন তুমি এক স্তনে দুধ পান করেছ। আল্লাহ নবীদের আদর্শটা কেমন ছিল জানি না নবীজির উম্মত। আল্লাহ নবী ডাক দেয়া কয়, মা হালিমা, আমার আল্লাহ ছোট্ট কালে আমাকে জানাইয়া দিয়েছে, মুহাম্মদ তুমি দুই স্তনে দুধ পান করিও না, তুমি ছাড়াও তোমার আরেকজন দুধ ভাই আছে, তুমি যদি একা দুই স্তনের দুধ পান করে ফেলো, তোমার না আরেকটা ভাই আছে, সে কোথায় থেকে দুধ পান করবে? আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা, আমি নবী ইচ্ছা করলে দুই স্তনে দুধ পান করতাম গো মা, আমি করি না এই জন্য গো মা, আমি নবীজি একা যদি দুই স্তনে দুধ পান করে ফেলে, আমার না আরেকটা ভাই আসে, সে কোথায় থেকে দুধ পান করবে? আমার আল্লাহ ভাইয়ের হক খাওয়ার জন্য আমাকে পাঠাই নাই, ভাইয়ের হক নষ্ট করার জন্য আমাকে পাঠাই নাই, আমি রসুলকে পাঠাইছে, আমি মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইছে ভাইয়ের হক প্রতিষ্ঠা করার জন্য। মুখসারের মানুষ ভাইয়ের হক খায় কি খায় না? লাইল ঠেলে কি ঠেলে না? কি হোক ঠেলে নিক, ভাইয়ের হক নষ্ট করে নিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার নবীদের আদর্শরা কেমন ছিল? আমরা নবীদের মিলাদ মানিক, আমরা নবীদের সিরাত মানিক। মানি কয়টা? একতারা মিলাদ মানে, সিরাত মানে না, আর একতারা সিরাত মানে নবীদের মিলাদ মানে না। আমরা নবীজির মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে, আমরা নবীজির কোনো কিছু বাদ দেই না, ঠিক কিনা বলেন? নবীজির সিরাতটা আদর্শটা কেমন ছিল একটু শুনবেন তো? মা ফাতেমা ঘরের মধ্যে 3 দিন ধরে চুলার মধ্যে আগুন নাই। কয়দিন? জোরে কোন না, কয়দিন?
মুখসারের এমন মানুষ নাই চুলার মধ্যে 3 দিন ধরে আগুন ধরে নাই। কিন্তু আল্লাহ নবী কলিজার টুকরা মেঘ, যিনি জান্নাতের রমণীদের সর্দার, আল্লাহ নবী বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা তেমন সাধারণ কোনো ফাতেমা না। জান্নাতে যত মহিলা বসবাস করবে সমস্ত মহিলাদের নেতৃত্ব দিনে দিবেন তিনি হলেন আমার মেয়ে ফাতেমা। এই ফাতেমার ঘরে আগুন নাই কয়দিন? আরো জোরে কোন কয়দিন? ফাতেমার ঘরে 3 দিন ধরে চুলার মধ্যে আগুন নাই। হাসান হোসেন ডাক দিয়া কয় আম্মা আমরা রে খানা দাও, আমরা পেটের মধ্যে খানা নাই, খানার ব্যবস্থা করে দাও। মা ফাতেমা কান্দে খানা দেওয়ার ব্যবস্থা নাই, আলী কান্দে কাজকর্মের কোনো ব্যবস্থা নাই, কোথায় থেকে আমি খানা দেব? আল্লাহু আকবার করুন। আমি নবীজির আদর্শটা কেমন ছিল একটু বুঝাচ্ছি। নবীজির আদর্শ কেমন আর আমরা আদর্শ কেমন। এমন সময় ফাতেমা কান্দে, হযরত আলীও কান্দে। এমন সময় রহমাতুল লিল আলামিন নবী এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন। হাসান হুসাইন ছোট্ট মানুষ আমার নবীজিকে জড়ায়া ধরলেন। আল্লাহ নবীকে বললেন নানাজি তোমার মেয়ে ফাতেমা আমাদেরকে 3 দিন ধরে না খাওয়ায় রাখছে, তোমার জামাই আলী আমরা 3 দিন ধরে না খাওয়ায় রাখছে, ও নানার সইতে পারি না, আজকে তুমি যেখান থেকে পারো তুমি আমাদের নানা খাবারের ব্যবস্থা করে দিবা। নারে তাকবীর, নারে রিসালাত। খারাপ লাগতেছে আমার ভাইয়েরা? আল্লাহ নবী চোখের পানিগুলো ধরে রাখতে পারলেন না, কারণ নবীদের কলেজার চাইতে বেশি ভালোবাসতেন হাসান এবং হুসাইনকে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী ডাক দেয়া কয় ফাতেমা রে তোমরা খাও না কয়দিন? কয় বাবা আমরা খাই না 3 দিন। আলী তুমি খাও না কয়দিন? কয় আমরাও খাই না 3 দিন। হাসান হুসাইন তোমরা 2 জন খাও না কয়দিন? আমরা 2 জনও খাই না 3 দিন। আল্লাহ নবী ডাক দেয়া কয় হাসান হুসাইন তোমরা খাও না 3 দিন, তোমরা মনে করেছো তোমার নানা বুঝে খেয়ে আছে। আল্লাহ নবীর জুব্বাটা উপরের দিকে উত্তোলন করলেন। আল্লাহ নবীর পেটটা মুবারক দিকে তাকায়া দেখে। হাসান হুসাইন তাকায়া কয়, ফাতেমা তাকায়া কয় আব্বার এই পেট মুবারকের সঙ্গে বড় একটা পাথর বাঁধা রাখছে। কি বাঁধা রাখছে? যে লোকটা পাথর বাঁধা রাখছে ওই লোকটা খাইয়া রইছে। বলেন খাইয়া লইছি নি? পেটটার মধ্যে পাথর বাঁধা রাখছে। আল্লাহ নবী যে কয় হাসান হুসাইন তোমরা খাও না 3 দিন, আমি তোমাদের নানা খাই না 4 দিন। নানা নবীজি হাসান হুসাইনের সামনে রেখে ওয়াদা দিলেন, হাসান হুসাইন রে আজকে আমি নানা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। কোথায় থেকে খাবার তালাশ করব? আমি নবীজি এই মুহূর্তে কাজের তালাশে বের হয়ে গেলাম। সুবহানাল্লাহ কন্যা। যে নবীজির সঙ্গে রাস্তা দিয়ে হাঁটলে নবীজির মাথার উপর দিয়া আরশের ছায়া এসে নবীজিকে ছায়া দেয়, মেঘমালা ছায়া দেয়, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আমার নবীজির সম্মান কম না বেশি? জোরে কোন কম না বেশি? এমন একজন নবী রাস্তা দিয়ে কামের তালাশে বের হয়ে গেলেন। আল্লাহর নবী মদিনার রাস্তা দিয়ে হাঁটে আর বলে কেউ আসুনে আমি মুহাম্মদ হাজির, কেউ কাজ করাইবানি, একটু হাসান হুসাইনের জন্য খাবারের দরকার। আমি নবীজি যত বড় কঠিন কাজ হোক না কেন করে দেব, তার বিনিময়ে হাসান হুসাইনের জন্য একটু খাবার নিয়ে যাব। একটা ইহুদি তাকায়া দেখলেন কে জানি কাজের সন্ধানে রাস্তা দিয়ে হাঁটে আর কাজ তালাশ করে। ইহুদি ডাক দিল এদিকে আসো, তোমার নাম কি? কয় আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম মুহাম্মদ। কয় তুমি কি কাজ করতে পারো?
ইহুদি যেই কাজ করতে বলবেন আমি নবী সেই কাজে করতে পারবো। সুবহানাল্লাহ কন্যা। নবী যে কাজ করব কার বাগানে বলেন না, কার বাগানে? ইহুদিরা ছিল খেজুরের বাগান। ইহুদি একটা বালতি দিল আর একটা কূপ দেখায় দিল, ওই যে দেখো পানির কুয়া, একটা বালতি ধরাইয়া দিলেন, ওই কুয়ার থেকে খেজুর গাছের গোড়ার মধ্যে এক বালতি করে পানি উঠাই গিয়া ওই গাছের খেজুর গাছের গোড়ার মধ্যে তোমরা ডালবা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী কয় ইহুদি খেজুর গাছের গোড়ার মধ্যে পানি ডালবো, ঠিক আছে, এক বালতি পানির বিনিময়ে তুমি আমাকে কি দিবা? ইহুদি ডাক দিয়া কয় মুহাম্মদ এক বালতির পানির বদলতে আমি ইহুদি তোমাকে 3টা করে খেজুর দিব। কয়টা কইরা? এক বালতি পানি রাখলে খেজুর কয়টা? 3টা করে খেজুর দেব। ঠিক আছে, আল্লাহর নবী রাজি হয়ে গেলেন, কারণ হাসান হুসাইনকে ওয়াদা দিয়েছে আজকে খানা ব্যবস্থা কি করবে। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ নবী যে কুয়ার মধ্যে গেলেন, বালতি দিয়ে এক বালতি করে পানি উঠাইলেন, খেজুর গাছের গোড়ার মধ্যে নিয়ে ডালে, 1 বালতি 2 বালতি 3 বালতি 4 বালতি 5 6 7, এরপরে কি কত? 7-এর পরে কত? 8 বালতি পানি উঠাইলেন, গাছের গোড়ার মধ্যে পানিগুলো দিলেন। আল্লাহ নবী 9 বালতি পানি ওনার জন্য যখন কুয়ার মধ্যে গেল, ও দুনিয়ার মানুষ, আল্লাহর খেলা তো বোঝা যায় না রে মুসলমান। এই নবীজির হাত থেকে রশিটা ছিঁড়া বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল। বালতি কনেক, বালতি কোথায়? কুয়ার মধ্যে। রশিকার হাতে? নবীজির হাতে। নবীজির হাতে হইছে রশি, বালতি হইছে কুয়ার ভিতরে। নবীজি পানি উঠাইতে পারেন না, গাছের গোড়ার মধ্যে বৈশা রইছে। মনটা খারাপ। ইহুদি তাকায়া দেখে যে মুহাম্মদ রে কাজের জন্য রাখলাম, মুহাম্মদ কাজ না কইরা গাছের গোড়ার মধ্যে মন খারাপ কইরা কোনে বৈশা রইছে। ইহুদি আল্লাহ নবীজির সামনে আসলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন মুহাম্মদ কি ব্যাপার, তুমি কি কাজ করবা না? কেন কাজ করো না? তোমাকে কাজের মধ্যে নিযুক্ত করলাম, তুমি কেন কাজ করো না? আল্লাহ নবী ডাক দিয়া কয় ইহুদি কেমনে কাজ করতাম রে, কেমনে কাজ করতাম? 8 বালতি পানি উঠাইছি, 9 বালতি পানি উঠাইতে যখন গেছি রশিটা ছিঁড়া বালতিটা কুয়ার মধ্যে পইরা গেছে। বালতিটা ইহুদি নবীর জন্য মায়া লাগলো না, নবীর জন্য মায়া লাগলো না, বালতির জন্য বড় মায়া লাগছে। কার জন্য বলেন না, কার জন্য? আমার নবীর জন্য মায়া নাই, বালতির জন্য ইহুদি মায়া লাগলো। ইহুদি এই কথা শোনার সঙ্গে সঙ্গে রে মুসলমান, ইহুদির শরীরে যতটা শক্তি আছিল সমস্তটা শক্তি ইহুদির ডান হাতের মধ্যে না আল্লাহ নবীর নুরানি গাল মুবারকের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় দিছে, আল্লাহ নবীর নুরানি গাল মুবারকের মধ্যে 5টা কালো সাপ উইঠা গেছে। যেই নবীজির গাল মুবারকে কোনোদিন মশামশি বসলো না, সেই নবীজির গাল মুবারকে ইহুদি থাপ্পড় বসায়া দিল। আল্লাহর নবী চোখের পানিগুলো কান্দে আর বলে ইহুদি করলে কি? আমি মুহাম্মদের বাবা নাই, বাবা আছেন নবীজির, আমি নবীজির বাবা নাই, আমি নবীজির মা নাই, আমার একটা রক্তের ভাই নাই, আমার একটা রক্তের বোন নাই, আমারে তুই মারলি, আমি মুহাম্মদের জন্য কি তোর একটু বিন্দু পরিমাণ মায়া হলো না? আর বালতির জন্য তোর মায়া লাগছে রে, বালতির জন্য তোর দরদ লাগছে, বালতির জন্য আমি নবীর গায়ের মধ্যে তুই থাপ্পড় উঠাইছ। ইহুদির হাতটা ধরলেন, আল্লাহ নবী যে ইহুদির হাতটা ধইরা কুয়ার পারে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। ইহুদিরে কই নিয়ে গেছে? কুয়ার মধ্যে আছে কি? জোরে কোন না, কি আছে? কুয়ার মধ্যে বালতি আছে। ইহুদি
তাকায়া রইছে নবীর দিকে। নবী যে বালতিরে ডাক দেয়, সুবহানাল্লাহ কইতেন না? নবী যে কারে ডাক দেয় বলেন তো মুসলমান? আমার নবী যখন বালতিরে ডাক দিবে, বালতি আমার নবীর ডাক শুনবে নি? বিশ্বাস হয়নি? নবীজির ডাক বালতিয়ে শুনবো নি? আরে নবীজির ডাক বালতি শুনবো। একটা সাহাবী এসে কয়, হুজুর আপনি যে নবী কেমনে বিশ্বাস করতাম? কয় কি করলে বিশ্বাস করব? ওই যে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটারে আপনি একটু ডাক দিবেন, খেজুর গাছটা যদি আপনার নবীজির কদমে এসে হাজির হয়, আমি বিশ্বাস করে নিব আপনি রহমাতুল লিল আলামিন, চিরন্ত সত্য নবী। আল্লাহ নবী কয় আমি বলতে হইব না, তুমি গাছের কাছে যাও। সুবহানাল্লাহ কর। সাহাবীরা কয় তুমি গাছের কাছে যাও, আর গিয়া গাছটারে কইও নবীজি বলছে তুমি নবীকে নবীর কাছে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ কর। এই কথা যখন বলছে, খেজুর গাছটা একটা মুসর দিয়া গোড়া থেকে ওইটা উড়ন্ত পাখির মতো আল্লাহ নবীর সামনে এসা খেজুর গাছ আমার নবীকে সালাম দিতাছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ। আসেনি? আরে নবীজি তো আমরা জীবন, ঠিক নেই? নবীজি আমরা আপন। নবী ছাড়া আর কেউ আপন হইব? বলেন না, আপন কেউ হইব? নবী আমার নূরের পুতুল, অতি সাদেক নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ঠিক কিনা বলেন? সেই নামের উসিলাতে, সেই নামের উসিলাতে আমরা হব পার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? কন্যা নবী বিনে রোজ আমার নবী মায়ার নবী, আমার নবী মায়ার নবী, জান্নাতের সরদার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? আসেনি পার করেন না কেউ? এই আছে কেউ? আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দেয় কারে? মনে নাই আপনারা? বলেন না, ডাক দেয় কারে? আল্লাহ নবী ইহুদের সামনে নিয়ে কুয়ার সামনে দাঁড়াইয়া বালতিকে ডাক দেয়। নবীজি যদি বালতিরে ডাক দেয়, বালতি নবীজির কথা শুনবে কিনা? নবীজি ডাক দেয়া কয়, বালতি রে, ও বালতি, আর কুয়ার মধ্যে থাকিস না, তুই বালতির জন্য ইহুদির থাপ্পড় আমার গায়ের মধ্যে লাগছে। কার থাপ্পড়? একজন ইহুদি আমারে থাপ্পড় দিছে। এই কথা যখন বলছে, কুয়ার মধ্যে যখন ডাক দিছে, খোদার কসম আল্লাহ সাক্ষী, ও মুসলমান, উড়ন্ত পাখি যেভাবে উড়ে কুয়ার তলদেশ থেকে বালতিটা উড়ন্ত পাখির মতো উড়াল দিয়া আল্লাহ নবীজির হাত মুবারকে হাজির হইয়া গেছে। এখন আমার কথা হলো, আল্লাহ নবী বালতি হাজির করে ইহুদির হাতে বালতি দিয়ে দিলেন। আল্লাহ নবী কয় বালতি পানি উঠাইছিলেন? কথা ছিল এক বালতির বদলতে কয়টা করে খেজুর? জোরে কোন কয়টা?
তো 8 বালতি পানি উঠাইছে। 8 বালতির বিনিময়ে আল্লাহর নবী ইহুদির কাছ থেকে কয়টা খেজুর পাওনা? গুণ করেন না, 3 আনা কত? 3 আনা কত? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ইহুদি 8 বালতি তোমার গাছের মধ্যে পানি ঢালছি, 3 আনা 24টা খেজুর আমি তোমার থেকে পাওনা হয়ে গেছে। আমারে থাপ্পড় দিছে, কোনো ব্যথা নাই। আমার হাসান হুসাইন ফাতেমা আলী 3 দিন ধরে না খেয়ে আছে। এই ইহুদি, আমার হাতে আমার পাওনা 24টা খেজুর তুমি আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইহুদি 24টা খেজুর নবীর হাতে দিলেন। কয়টা? 24টা খেজুর দিলেন। আল্লাহ নবীজি খেজুরগুলো নিয়ে ফাতেমার ঘরের দিকে রওনা হলেন। ফাতেমার ঘরে গেলেন, হাসান হুসাইন নানা নবীজিকে জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ কোন? হাসান হুসাইন ডাক দেয়া কয়, নানাজি, ও নানা, তুমি আজকে কথা দিয়েছিলে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবা গো নানা, আমরা খাবারের ব্যবস্থা হইছে নি। আল্লাহ নবী ডাক দেয়া কয়, হাসান হুসাইন টেনশন করো না, আমি নবী যদি কথা দেই এই কথার খেলাফ নবী করে না। সুবহানাল্লাহ। আমরা করে কি করি না? করিনি। আমরা কই একটা, করি আরেকটা। সম্মানিত হাজিরেন, আল্লাহ নবী পকেট থেকে 24টা খেজুর দিলেন, ফাতেমার হাতে দিলেন, আলীর হাতে দিলেন, হাসান হুসাইনের হাতের মধ্যে দিলেন। হাসান হুসাইন ছোট্ট মানুষ, 3 দিন ধরে ক্ষুধার্ত মানুষগুলো, তাদের পেটের মধ্যে খিদাটা কেমন ছিল? 3 দিন যদি না খায়, ছোট্ট বাচ্চারে মুসলমান, তাদের খিদাটা কেমন ছিল? বাচ্চাগুলো খেজুরগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে এমন ভাবে খাচ্ছে মনে হয় জীবনে তারা খাবারের মুখ দেখে নাই। ক্ষুধার্ত মানুষগুলো এইভাবে খেজুরগুলো খাচ্ছে। এমন সময় ফাতেমা খায় না, আলীও খায় না। ফাতেমা শুধু বাবার গালের দিকে ছায়া রয়েছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবীদের গালের মধ্যে কি বলেন না? কি ইহুদি কি দিছে নবীরে? থাপ্পড় দিছে। যেমন তেমন থাপ্পড় না, পুরা দেহের মধ্যে যত শক্তি ছিল সমস্ত শক্তি ডান হাতের মধ্যে না, এমন জোরে থাপ্পড় মারছে। আল্লাহ নবীজির সুন্দর গালটা সঙ্গে সঙ্গে কালো হইয়া গেছে। ফাতেমা কান্দে, আলীও কান্দে। হাসান হুসেন তো ছোট্ট মানুষ, তারা খেজুর খাচ্ছে, কিন্তু ফাতেমা খায় না, আলীও খায় না। আল্লাহ নবী কয়, ফাতেমা তুমি খাও না কেরে? আলী তুমি খাও না কেরে? ফাতেমা ডাক দেয়া কয়, আব্বু, আপনার মতো একজন নিষ্পাপ মানুষকে এমন ভাবে থাপ্পড় দিল, তার অন্তরে কি একটু দয়া লাগলো না, মায়া হলো না? আপনি নবীর বাবা নাই, আপনি নবীর মা নাই, আপনি নবীর একটা ভাই নাই, একটা বোন নাই, আপনি নবীর কেউ নাই, কেউ নাই। এমন নবীকে একা পাইয়া আপনাকে নিষ্ঠুর ভাবে মারলো, তার অন্তরে কি একটু দয়া হলো না? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, কান্দিস না রে মা, কান্দিস না। ও আলী, কান্দিস না রে মা, কান্দিস না। শোন, থাক, কান্দিস না, কান্দিস না, কান্দিস না। শেষ করে দিব, সমস্যা নেই। কান্দিস না, সমস্যা নেই। হুজুর আসুক না, হুজুর আমরা পরিচিত হই। বাসার হুজুর আমি চিনি না, হুজুরের সাথে প্রোগ্রাম করছি না আমি। হুজুর আয়েন, ভালো আছেন নাই? হুজুর যথেষ্ট সময় পাইছেন, 9টা ওঠার কথা ছিল আমার, এখন বাজতেছে 9:40 না বেশি আরো। বসেন, শুনেন শুনেন, এখন করেন, সমস্যা নেই। আমার ভাইয়েরা, তো এসে গেছে। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম, ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা, আপনার মতো একটা এরকম অসহায় মানুষকে নিষ্ঠুর ভাবে থাপ্পড় দিল, তাদের অন্তরে কি দয়া হলো না? মা, কান্দিস না রে মা, ও মা, কান্দিস না। তোমার বাবা যদি আরো থাপ্পড় খাইতো, আরো আক্রমণ হইতো, অত্যাচারিত হইতো, তারপরে হাসান হুসাইন রে যদি আমি আজকে খানা খাওয়াইতে পারলাম, 3 দিনের অনাহারের বাচ্চা তাদের মুখে একটু হাসি ফুটাইতে পারলাম, আমার সমস্ত দুঃখ এই মুহূর্তে দূর হইয়া গেছে। এমন সময় ইহুদি যেই হাত দিয়া নবীদের গাল মোবারকে থাপ্পড় দিছে, ইহুদির হাত ইহুদির সঙ্গে কথা কইতাছে,
সুবহানাল্লাহ কইতেন না? কে কথা কয়? হাতে কথা কয় মানুষের মতন। হাত ডাক দিয়া কয়, ইহুদি করলে কি, এই ইহুদি করলে কি, কার গায়ে তুই আমারে উঠাইলি? তুই চিনলি না, তুই চিনলি না, এটা তো আখিরে জামানার নবী শাফিউল মুজনামিন, যিনি হবে উম্মতের শাফায়াতকারী। সুবহানাল্লাহ কোন? কারে উঠাইলি, কার গায়ে তুই উঠাইলি? ইহুদি ভুল বুঝতে পারলেন, তলোয়ার নিলেন, হাতের কবজিটা সঙ্গে সঙ্গে কূপ দিয়া কাইটা ফেললেন। আল্লাহু আকবার বলেন। ইহুদের কবজি আসেনি হন, ডান হাতের কবজিটা কাটলেন, বাম হাতের মধ্যে কবজিটা নিলেন। এমন সময় তাজা রক্তগুলো জমিনে বেয়ে বেয়ে পড়ে। ইহুদি তালাশ করে, মোহাম্মদ নামে তোমরা কাউরে চিনুনি, মোহাম্মদ নামে তোমরা কাউরে চিনুনি, মোহাম্মদ নামে তোমরা কাউরে চিনুনি। হ্যাঁ চিনি, এই মুহূর্তে মোহাম্মদ এই যে ফাতেমার ঘরের মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ কোন? ফাতেমার ঘরে আগমন করেছে। ইহুদি কাটা হাতটা নিয়ে ফাতেমার ঘরের মধ্যে গেলেন, আল্লাহর নবীকে নাম ধরে ধরে মোহাম্মদ বলে বলে ডাকতেছে। হাসান হুসাইন দৌড় দিয়ে দরজাটা খুললেন, আর ওই হাত কাটা লোকটারে দেখলেন, সঙ্গে সঙ্গে আবার দৌড় দিয়ে নানা নবীদের কাছে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। হাসান হুসাইন ডাক দিয়া কয়, নানা নবীজি, জীবনে বহু মানুষ দেখছি, এমন আশ্চর্য মানুষ আমরা দেখি নাই। আল্লাহ নবীকে, নাতিরে কেমন মানুষ? কয় যে মানুষটা ডান হাতের কবজিটা কাটটা বাম হাতের মধ্যে রাখছে, তাজা রক্তগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তাছে। আল্লাহু আকবার। এমন আজব মানুষ কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী বুঝতে পারছেন এটা কোনো মানুষ না, এটা হলো থাপ্পড় দেওয়ান না ইহুদি। আল্লাহ নবী দরজাটা খুললেন, ইহুদির সামনে হাজির হলেন। ইহুদি নবীজির পা মুবারকে লুটে পড়লেন, বললেন, নবী মুহাম্মদ, আমি আপনাকে চিনতে পারি না, আপনি আমার থাপ্পড়ের ক্ষমা করে দেন। আল্লাহ নবী আদর্শটা কেমন ছিল রে মুসলমান? আল্লাহ নবী ডাক দিয়ে কই, ইহুদি তোমাকে আমি ক্ষমা করতে পারি, ক্ষমা করতে পারি, তবে তোমাকে একটা কাজ করতে হবে। মুহাম্মদ, কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে? কাজটা বড় কঠিন কাজ না। তুমি যদি এই মুহূর্তে আমি রাসূলের হাতে হাত রেখে কলেমা তয়্যিবা পড়ে মুসলমান হয়ে যাও, আমি কথা দিলাম মুহূর্তের মধ্যে তোমার সমস্ত অপরাধ আমি ভুলে যাব। ইহুদি ডাক দিয়া কয়, নবীজি, আপনি নবীর আদর্শ এত সুন্দর, আপনি নবীজির চরিত্র এত সুন্দর, আপনাকে আমি থাপ্পড় দিলাম, আপনি তো আমাকে আঘাত করতে পারতেন, আপনি আমাকে তলোয়ার দিয়ে হত্যা করতে পারতেন। আপনি বললেন কলেমা পড়লে মুসলমান হয়ে যদি থাপ্পড়ের অপরাধ ক্ষমা পাওয়া যায়, এই মুহূর্তে আমি আর ইহুদি থাকতে চাই না, এত সুন্দর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। আপনার হাতে হাত রাখলাম, আমাকে পড়াইয়া দেন মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বলেন সাল্লাল্লাহু। ইহুদের হাতকে কাটা নাস্তা, এই জোরে কোন কাটা নাস্তা, কাটা তো রক্তগুলো বাইরে বের হতেছে। আল্লাহ নবী ডাক দেখো, ইহুদে তোমার তো খবর নাই, কিছুক্ষণ আগে ছিল তুমি ইহুদে, এই মুহূর্তে কলমা পড়ে তুমি হয়ে গেছো আমার সাহাবী। সুবহানাল্লাহ কোন? কিছুক্ষণ আগে ছিল কি? বলেন না, কিছুক্ষণ আগে ছিল কি? এখন কলমা পড়ে কি? নবীজির সাহাবী। আল্লাহ নবী ডাক দেখো, আমি নবীজি ডাক্তার থাকতে আমার সাহাবীর হাত কাটা, এটা আমি দেখতে ভালো লাগবে না। আল্লাহ নবীজি ডান হাতের কবজিটা নিলেন, ডান হাতের মধ্যে লাগাইলেন, মুখ থেকে থুথু মোবারক আইনা যখন ঘষা দিলেন, ইহুদি ডাক দেখো, আল্লাহ নবী কেমন ডাক্তার রে, থুতু মুবারক দিয়ে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজির থুতু মুবারকের ঔষধের পাওয়ার কেমন, আমি দেখি আমার হাতে আগের চাইতে আরো ভালো হয়ে গেছে। আমি বুঝাইতে চাইলাম আল্লাহ নবীজির সিরাত, আল্লাহ নবীজির আদর্শ, আল্লাহ নবীজির থাপ্পড় খাইয়া মুসলমান বানায়, আল্লাহ নবীজির সাহাবী বানায়। আর আমরা দেশে এমন মুসলমান আছে, তারা কয় আমরা জামাত করি, আমরা শিবির করি, আমরা খারিজি, আমরা কওমি। তারা মৃত লাশকে কবর থেকে তুললেন না, রাস্তার মধ্যে মৃত লাশের উপর অত্যাচার করে, নির্যাতন করে, উত্তপ্ত আগুন দিয়া একটা লাশকে কিভাবে তারা জ্বলন্ত পোড়াইয়া দেয়। এটা কি আমরা চরিত্র? আল্লাহ নবীদের চরিত্র? মুসলমান বানায় নিজে থাপ্পড় খাইছে,
আর আমরার চরিত্র কি? একটা লোক যার নাম ছিল নুরা পাগলা, নাম কি? পুরা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। জাহিলিয়া যুগের মধ্যে এরকম কার্যক্রম হয় নাই, এমন নিকৃষ্ট কাজ হয় নাই। একটা মানুষ যদি অপরাধ করে কবরের মধ্যে যখন মৃত্যুর পরে তাকে শোয়ানো হয়, কবরে ওই পাপী ব্যক্তির সাজা দেওয়ার দায়িত্ব আমরার মানুষের না আল্লাহর। কবরে শাস্তি দেওয়ার ফায়সালাটা কার বলেন? একটা মানুষ পাপী হতে পারে, মুশরিক হতে পারে, গুনাহগার হতে পারে। একটা মানুষ নিজেকে নবী দাবি করতে পারে, ইমাম মেহেদি দাবি করতে পারে, কিন্তু আমার ভাইয়ের একজন মুসলমান, সে কবরে শুয়ে যাওয়ার পরে মুশরিক হোক, গুনাহগার হোক, পাগল হোক, আমার কথা হলো মৃত্যুর পরে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। কারণ মৃত্যুর পরে একমাত্র তার কবরের বিচার ফায়সালা যিনি করবেন তিনি হলো আমার আল্লাহ। আমরা কে বিচার করে? আমরা কে? তার মাজার ভেঙ্গেছে। আমার কথা হচ্ছে আপনার মাজার ভেঙ্গে দেন, সমস্যা নাই। একটা মৃত লাশকে কিভাবে আমরা কবর থেকে তুইলা ওই মৃত লাশকে লাঠি দিয়ে অত্যাচার করে নির্যাতন করি, আবার মাছ রাস্তার মধ্যে একটা লাশকে, যে লাশটা 15 দিন অথবা 14 দিন আগে তাকে কবরে রাখা হয়েছে, 14 দিন পরে ওই কবর থেকে লাশটা উঠায়া আমরা নবীজির উম্মত দাবি করি। এই সমস্ত কাজ কিভাবে করে একটা লাশকে আগুন দিয়ে জ্বালাইয়া দিছে? এই কাজ তো জাহিলিয়া যুগেও হয় নাই। বলেন জাহিলিয়া যুগেও কি? বর্তমান যুগে এসে আমরা দেখতেছি আবার তারা দিন কায়েম প্রতিষ্ঠা করতে চায়। আসলে কি দিন কায়েম প্রতিষ্ঠা করতে চায়, না নিজের পকেটকে বাড়ি করতে চায়? বলেন কি করতে চায়? নিজের পকেটকে বাড়ি। সব চেয়ারের পাগল, ক্ষমতার পাগল, ক্ষমতায় বসাইয়া দেখেন। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন কোন। অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করে দিলাম। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বিস্তারিত আলোচনা ছিল, বলতে পারলাম না। আল্লাহ তাআলা যত আমাকে এবং আপনাদেরকে নবীজির আদর্শ মিলাত এবং সিরাত মেনে আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।